আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হঠাৎই বন্ধ হয়ে গেল ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন বহুমুখী শিক্ষা নিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। ছোট ছোট পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে, এই চিন্তায় অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখালো। নদিয়ার হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যানকে পৌরসভায় ঢুকতে বাধা, ব্যবসায়ীদের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ, নিজের হাতে তালা ভেঙে পৌরসভায় ঢুকলেন চেয়ারম্যান, ঘটনায় উত্তেজনা। অভয়কাণ্ডের পর রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও নিরাপত্তার অভাব থেকে গিয়েছে গ্রামীণ হাসপাতালগুলিতে। তার প্রমাণ পাওয়া গেল হাওড়ার একটি গ্রামীণ হাসপাতালে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর শিশু কিশোর একাডেমির আয়োজনে চন্দননগর পৌর নিগমের ব্যবস্থাপনায় চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি উৎসব। আসছে বিস্তারিত খবরে। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন 42 বছরের পুরনো বহুমুখী শিক্ষা নিকেতন নামক বেসরকারি প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে দুদিনের নোটিশে। স্কুলটি চালুর দাবিতে ব্যান্ডেল স্টেশনে প্রবেশের রাস্তা আটকে বিক্ষোভ দেখায় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। হঠাৎই বন্ধ স্কুল, বিপাকে পড়ুয়ারা। এক সপ্তাহ ধরে স্কুলে গেটে তালা, কি হবে বাচ্চাদের? পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসে অভিভাবকেরা। ব্যান্ডেল রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামে এই বেসরকারি স্কুল গত 4 দশকেরও বেশি সময় ধরে চলছিল। একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল এই স্কুল, পরে শরৎচন্দ্র ইনস্টিটিউটে স্কুল চলতে থাকে। অনেক ছাত্রছাত্রী এই স্কুল থেকে পড়ে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই সমস্ত প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসেন ঘটনাস্থলে। অভিভাবক ও প্রাক্তনীরা বলেন, রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল, এখন বাচ্চারা কোথায় যাবে? ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে, সেখানে তাহলে বাচ্চাদের জায়গা দেওয়া হোক। এ বিষয়ে তারা কি বলছেন শুনুন। স্যার বললো যে স্কুলটা রেলের জায়গা থেকে এখন নোটিশ দিয়েছে, স্কুলটা 1 সপ্তাহ আমাদের টাইম দিন, আমরা 1 সপ্তাহ পরে 6 তারিখে স্কুল খুলবো। এই জন্য আমরা গার্জেনরা সবাই বাচ্চা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এসে দেখি যে তালা মারা। স্যারকে বললাম তালা মারা কেন? বলে রেলের থেকে তালা মেরেছে। স্যার বলছেন আমাদের আরো 1 সপ্তাহ টাইম দিন, কিন্তু আমরা আর 1 সপ্তাহ টাইম দিতে পারবো না, কারণ এখন পরীক্ষার সময়, বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার, আমাদের তো এগুলো চিন্তা করতে হবে। কিন্তু আমরা চাই সোমবার থেকে স্কুল খুলুক, আর যতদিন না ঘর পাচ্ছে রেল যেন আমাদের স্কুল করার অনুমতি দেয় না এখানে। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন, গত 25 তারিখ নোটিশ দিয়েছিল রেল, কিছুটা সময় চাওয়া হয়েছিল, DRM এর সঙ্গেও দেখা করেছিলেন তারা, কিন্তু হঠাৎই স্কুল বন্ধ করে দেওয়া হয়। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। নোটিশটা দিয়েছে 25 তারিখে, হঠাৎ বন্ধ করেছে। আমি তাদের কাছে সময় চেয়েছিলাম যে আমাদের কিছুদিন সময় দিন, যে সেক্রেটারি যিনি চিঠিটা দিয়েছেন, কিন্তু উনি আমাকে সময় দেননি। সে মতো অবস্থায় আমরা সিনিয়র ডিপিওর কাছে গেছিলাম, DRM এর কাছে গেছিলাম। DRM কে আমরা একটা চিঠিও দিয়ে এসেছি, আমাদেরকে এই উইকের মধ্যে যেতে বলেছে, অর্থাৎ এই শুক্রবার দিনে আমরা যাবো। ওনাকে আমরা আবার জানাবো। কত স্টুডেন্ট পড়াশোনা করে এখানে? স্টুডেন্ট পড়াশোনা করে 240 জন। এটা কি সরকারি? না, সরকারি নয়, বেসরকারি স্কুল। বেসরকারি স্কুল, রেলের ইনস্টিটিউটের প্রেমিসের মধ্যে স্কুলটা চলে, পরিচালনা করে রেলের কমিটি, ওরা দেখাশোনা করে। কত বছর ধরে? 41 বছর ধরে স্কুলটা চলছে। আগেও এই বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় RPF বাহিনী। পূর্ব রেল সূত্রে খবর, রেলের জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ব্যান্ডেল জংশন
স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেল। তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, বেআইনিভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করা হচ্ছে আইনিভাবে। কি বলা হচ্ছে এই প্রসঙ্গে শুনুন। वहाँ पर खाली है, टीचर है, लेकिन कोई जाता नहीं है। कम से कम वहाँ जाएगा, बच्चा लोग का फ्यूचर तो बनेगा। और यहाँ पे जब रेल का नोटिस था तो रेल का जो कमेटी है वो उसको भी तो भर्ती नहीं लेना चाहिए था। स्कूल कमेटी का गलती है, सॉरी, स्कूल प्रशासन का भूल है। देखिए रेल तो अपना जगह वापस लेगा, पर रेल कमेटी, ये जो स्कूल का जो कमेटी था, ये कमेटी ने क्या किया? कमेटी गार्जियनों को मूर्ख बनाया, बच्चों का भविष्य के साथ खिलवाड़ किया। अभी क्या चाहते हैं आप? बच्चों का भविष्य के साथ खिलवाड़ नहीं हो, उन लोगों का एडमिशन हो जाए। অশোক রায়ের সাথে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী গঙ্গার ঘাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ত্রিবেণীর গঙ্গার ঘাটে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। এলাকার মানুষ ওই মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে মগরা থানার পুলিশ। পরে পুলিশ এসে মৃত ওই মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। মৃত ওই মহিলার নাম পরিচয় জানায় এবং মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেলাম যে আমাদের এই মহিলাদের দেওয়া হয়েছে। মগরা থানা প্রশাসন এখানে এসেছে, এসে লাশটাকে উদ্ধার করেছে। সেটাকে নিয়ে যাবে। কিরকম বয়স মনে হচ্ছে মহিলার? কোথাকার কখনো সন্ধান পাওয়া গেল না, এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এটা তদন্ত সাপেক্ষে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পলতা স্টেশন সংলগ্ন বিশাল জমির উপর তৈরি হচ্ছে বহুতল এবং বহুতলের বাউন্ডারি ওয়াল পৌরসভার নিকাশি নালা বন্ধ করে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। পলতা স্টেশন সংলগ্ন বিশাল জমির ওপর বহুতল তৈরি হচ্ছে। এছাড়াও বহুতলের বাউন্ডারি ওয়াল পৌরসভার নিকাশি নালা বন্ধ করে জোর করে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্যারাকপুর ঘোষপাড়া রোডের ধারে বসবাসকারী 22টি পরিবারের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে বহুতল নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে। ফলে ওই অঞ্চলে বসবাসকারী 22টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। তারা চান দীর্ঘদিন ধরে প্রায় 3 প্রজন্ম ধরে তারা এখানে বসবাস করে আসছেন, এখান থেকে কোনো মতেই উঠবেন না তারা। এবং এই ঘটনার প্রেক্ষিতে এদিন তারা বিক্ষোভ প্রদর্শন করেন। আর কমপ্লেন আছে, সেটা চেয়ারম্যান সাহেবকে লিখিত দেবে, ঠিক আছে? আপনাকে কে পাঠিয়েছে? আমি নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি থেকে এসেছি। কোন ডিপার্টমেন্ট থেকে? PWD। কি দেখছেন এখানে? দেখছি কাজ হচ্ছে। মানে এটা কি মানে কাজ হওয়া কি আপনাদের কাগজ আছে? আমাদের কোনো পারমিশন এভাবে দেওয়া নেই, ঠিক আছে? পারমিশনের কপি নেই। তো যদি কোনো কমপ্লেন যাদের আছে, মহালক্ষ্মী মিলে কাজ করতো, তারপরে স্বামী মারা গেছে 90 সালে। হ্যাঁ, তারপরে এখানে আমরা রয়েছি সেই থেকে, যে কারণে আমরা ঘরবাড়ি করার আমার কোনো টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ। আমাকে এখানে আমার শাশুড়ি থাকাকালীন আমি এখানে ছিলাম। তারপরে আমার ছেলে মেয়ে হলো, আমার 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, এটা আমার ছোট মেয়ে। হ্যাঁ, ছেলেরাও চলে যাচ্ছে রাত্রেবেলায় সেদিনকে। এখানে ডানমর মিল যখন বিক্রি হচ্ছিল কোনো তৃণমূল নেতা বলেনি। চিঠিটা যদি অফিসিয়ালি কিন্তু আমিই লিখেছিলাম, তখন কেউ দাঁড়ায়নি। সেম চিঠি আমি লিখেছিলাম। বন্ধ হলো না কাজটা, তারপরেই তো বন্ধ হলো। সরকারি জায়গা দখল করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সার্কুলার, নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির কনসার্ন আপনারা দেখেছেন। বিগত কিছুদিন আগে আমরা যত সরকারি জায়গা জবরদখলকারী ছিল, আমরা সেই সব জবরদখলকারীদের হাঁটিয়ে দিয়েছি। কিছুদিন আগেই আমরা করেছি নর্থ ব্যারাকপুর, এবং আপনাদের কাছ থেকে এটা শুনেছি। শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার অফিসও তখন পুরো খুলিনি, আমি শোনাতে আমি আপনাদেরকে আমার এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমার কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি, শুধু আপনাদের মুখ থেকে শোনায় আমি আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সেখানে আমি পাঠিয়েছি। সে দেখে এসেছে, সে দেখে এসে আমাদের রিপোর্ট দেবে। কোনো ড্রেন আমার কাছে রেকর্ডেড যেসব ড্রেন আছে, সেই ড্রেন যদি কেউ বা কারা অকুপাই করার চেষ্টা করে, নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সেসব ভেকেট করে দেবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ।
নদিয়ার হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যানকে পৌরসভায় ঢুকতে বাধা, গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। নিজের হাতে তালা ভেঙে পৌরসভায় ঢুকলেন চেয়ারম্যান। নদিয়ার হরিণঘাটা বাজারে শতাধিক ব্যবসায়ীরা আন্দোলনে। অভিযোগ, শতবর্ষ পুরনো সবজি আড়ত অন্যত্র সরিয়ে নেয় পৌরসভা, যার ফলে সবজি ব্যবসার পাশাপাশি অন্যান্য ব্যবসায় প্রভাব পড়েছে। অভিযোগ ব্যবসায়ীদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই চেয়ারম্যান নতুন করে একটা অবৈধভাবে বাজার তৈরি করেছে, তার মামাতো ভাইয়ের জায়গা, মামাতো ভাই বা পিস্তাতো ভাইয়ের জায়গা নিয়ে চেয়ারম্যান আমাদের হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যানের মামাতো ভাইয়ের জায়গা বা পিস্তাতো ভাই, আমি সঠিকটা জানি না, মামাতো ভাই পিস্তাতো ভাই হবে, তার জায়গা মতো অবৈধভাবে ওখানে একটা আড়ত তৈরি করা হয়েছে। এবং আমাদের এখানে যত আড়তদার ছিল, কিছু আড়তদারে পট্টি পাটিতে টাকা পয়সা খাইয়ে এখান থেকে নিয়ে গেছে, ওখানে ওই ব্যাগটা তৈরি করেছে। এবং এখানে আপনারা সবাই চোখের সামনে দেখলেন, আমরা প্রতিবাদ করতে এসে গেটে তালা মেরেছি, চেয়ারম্যান নিজে তালা মেরে ঢুকেছে। তার মানে এটা কি হচ্ছে? তাহলে চেয়ারম্যান এখানে পুরো সহায় আছে ওদের সঙ্গে। চেয়ারম্যান আমাদের পক্ষে থাকলে চেয়ারম্যান তালা ভাঙতে না। কি করছো? আসলে হয়েছে বাজার কমিটির প্রতিনিধি হয়ে কয়েকজন আসে, সবাই তো আসে না, সবাইকে জনে জনে তো এই খবরগুলো দেওয়ার মতো থাকে না, তাদের কোনো নেতৃত্বের মধ্যে দিয়ে এই খবরগুলো আমাদের পৌঁছতে হয়। ওই নতুন বাজারটা যেটা হয়েছে, যেহেতু তারা অনুমোদনটা নেয়নি 278-এর এই সেকশনে, তাদের এগেনস্টে এফআইআর করা হয়েছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, এলএমস্টেল নিউজ। নেতাজি সুভাষ রোড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সিপিএম এর মিছিল। এদিন হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এদিন বিকেলে যোগমায়া সিপিএম এর দলীয় কার্যালয় থেকে নেতাজি সুভাষ রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের নেতৃত্ব দিলেন সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ ঘোষ, পার্টি নেতা পরেশ পাল এবং ছাত্রনেতা প্রণয় কাজী। মূলত ছাত্রদের গাড়ি চাপা দেওয়া, শিক্ষামন্ত্রীর গ্রেপ্তার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে এই মিছিল আয়োজন করা হয়। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এই মিছিলের জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও হাওড়া 55 তলা মোড়ে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধেও এই মিছিল সংগঠিত হয়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। অভয়কাণ্ডের পর রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও নিরাপত্তার অভাব থেকে গিয়েছে গ্রামীণ হাসপাতালগুলিতে। তার প্রমাণ পাওয়া গেল হাওড়ার একটি গ্রামীণ হাসপাতালে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর শিশু কিশোর একাডেমির আয়োজনে চন্দননগর পৌর নিগমের ব্যবস্থাপনায় চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি উৎসব। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। বালির বারেন্দ্রপাড়ায় গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ছাত্র। গঙ্গায় ডুবুরি নামিয়ে খোঁজ তল্লাশি করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করা যায়নি ওই দুই ছাত্রকে। পাড়ায় ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বালির বারেন্দ্রপাড়ায়। এদিন বালির বারেন্দ্রপাড়ার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই দুই ছাত্র। বালি থানার পুলিশ গঙ্গায় ডুবুরি নামিয়ে রাত পর্যন্ত ওই দুই নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি চালায়, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত রাতের তল্লাশিতে পাওয়া যায়নি ওই দুই ছাত্রের খোঁজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই ছাত্রের নাম আয়ুষ শর্মা ও যোগেশ শিপানি। একজন নবম ও অন্যজন দশম শ্রেণীর ছাত্র। তারা বেলুরের দেবাঙ্গন আবাসন ও অশোক বিহার আবাসনে থাকে দুই ছাত্র। এদিন গঙ্গার ঘাট সংলগ্ন একটি মাঠে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে সমবয়সী ছেলেরা খেলতে আসে। তারা খেলা শেষে গঙ্গায় স্নান করে বাড়ি ফেরে। অন্যান্য দিনের মতো এদিনও ওই দুই ছাত্র খেলা শেষে জলে নামে, তখনই তলিয়ে যায় তারা। নিখোঁজ দুই ছাত্র, একজন MCKV, অন্যজন অগ্রসেন বয়েজ স্কুলের ছাত্র। আধ ঘন্টা 45 মিনিট আগে এখানে কিছু বাচ্চা যারা সাঁতার জানে না এই মাঠে খেলার পর এখানে এসে চান করছিল। খুব শোরগোলে আওয়াজ পাই, পাশের বাড়িটি আমার, খুব শোরগোলে আওয়াজ পাই। তখন আমি এসে দৌড়ে এসে দেখি তাদের মধ্যে দুটো বাচ্চা কিছুক্ষণ আগে তলিয়ে গেছে। একজন ওদের সঙ্গে ছিল, সেই বাচ্চাটাকে যা হোক করে পাড়ার লোকেরা বা কিছু লোক ওকে টেনে তোলে, আর দুজন এখানে তলিয়ে যায়। তারা দুজন 14-15 বছর বয়স, একজন MCKV-তে পড়ে, একজন অগ্রসেন বয়সে পড়ে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া সোদপুর অমরাবতী মাঠ প্রমোটারদের দখলে চলে যাচ্ছে বুঝতে পেরে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি মাঠটি রাজ্য সরকারের অধিগ্রহণ করে নেয়। সাংবাদিক সম্মেলন করে জানালেন সাংসদ পার্থ ভৌমিক। মূলত আপনারা জানেন যে অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে। এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য, এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য। এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল, যারা সোদপুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটোবেলা কেটেছে আমি জানি, ওখানে একটা অনাথ আশ্রম ছিল। ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো, পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল, পাশে অমরাবতীর মাঠ ছিল, একটা বড় জলাশয় আছে।
সমগ্র এলাকাকে বড় জলাশয়। আমার ছোটবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম, 87 একরের মতো বোধহয় জায়গা আছে, 87 একর আমি যতদূর শুনেছি। পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন, এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার, রাজ্য সরকার তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে। অভয়াকাণ্ডের পর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও গ্রামীণ হাসপাতালগুলিতে কোনো নিরাপত্তা রক্ষী নেই বললেই চলে। আর তারই নিদর্শন পাওয়া গেল হাওড়ার হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে। অভয়াকাণ্ডের পর রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই নির্দেশের প্রেক্ষিতে কলকাতার বড় বড় সরকারি হাসপাতালে এবং জেলা হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হলেও গ্রামীণ হাসপাতালগুলিতে কোনো নিরাপত্তা রক্ষী নেই বললেই চলে। বুধবার সকালে সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে এক রোগীর মৃতদেহ পড়ে থাকতে দেখে ফের প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। মঙ্গলবার রাতে 64 বছর বয়সী কল্পিত পাশি নামে এক বৃদ্ধ অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে একাই ডাক্তার দেখাতে এসেছিলেন সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের গেটের সামনে অসুস্থতা বাড়লে স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে ওষুধ এবং ইনজেকশন দেওয়ার পর পর্যবেক্ষণের জন্য একটি বেডে শুইয়ে রাখেন। সারা রাত ওই বৃদ্ধা হাসপাতালেই ছিলেন। এই ঘটনার পরের দিন সকালে ওই বৃদ্ধা হাসপাতাল থেকে একাই বেরিয়ে যান। তার বেরিয়ে যাওয়ার ছবি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়। এর কিছুক্ষণ বাদেই হাসপাতালের গেটের কাছে রাস্তার ধারে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার ছেলের অভিযোগ, রাতে মায়ের চিকিৎসা হাসপাতালে হচ্ছিল, কিভাবে সে হাসপাতালের বাইরে মারা যান। এই মৃত্যুর জন্য হাসপাতালের কর্মীদের গাফিলতিরও অভিযোগ করেন। বিজেপির পক্ষ থেকেও হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হয়। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, এই ঘটনা প্রমাণ করে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। অন্যদিকে বুধবারের ঘটনার প্রেক্ষিতে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক বৈঠক হয়। সেই বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়। ওই সমিতির চেয়ারপারসন এবং সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল বলেন, বড় হাসপাতালে নিরাপত্তা কর্মী থাকলেও ছোট গ্রামীণ হাসপাতালে কোনো নিরাপত্তা কর্মী নেই। আমি নিরাপত্তার কথা যদি বলেন, যেহেতু এটা ছোট হসপিটাল, সেহেতু তো রাত্রিরে একজন ডাক্তার, দুজন হয়তো নার্স, কি সিস্টেম আছে সেটা বিএমএই স্যার বলতে পারবেন। কিন্তু আগে সিভিকরা গার্ড দিত, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের রায় হিসেবে সিভিকদের তো আর এখানে গার্ড দেওয়া যায় না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তো গার্ড নেই। হ্যাঁ, অবশ্যই আমরা আজকে রেজুলেশন করেছি। আমরা সিএমএইচ কে সিকিউরিটি তো নেই, মানে বাড়ানোর দূরের কথা, সিকিউরিটি নেই। যাতে এই সিকিউরিটিটা দেয়া যায় তার জন্য আমরা যেখানে যেখানে চিঠি করা, আজকে আমরা বসে মিটিং করে রেজুলেশন করে আমি বিবি স্যারকে বলেছি আপনি জানান যাতে এখানে সিকিউরিটি দেওয়া যায়। একজন ডাক্তার পক্ষে ছুটে বেরিয়ে তো দেখা সম্ভব না। সে একটা পেশেন্ট, অবশ্যই একটা ধরুন 17টা ব্লকের পঞ্চায়েত এলাকা, 16টা অঞ্চল। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। অলচিকি লিপির শতবর্ষ পদার্পণ, হুগলি জেলা পরিষদের সাঁওতালি ভাষার নেমপ্লেট। কর্মদক্ষ বললেন, অলচিকি হরফের শতবর্ষ উদযাপনের সূচনা হোক এভাবেই। সাঁওতালি ভাষার হরফ অলচিকি, সেই অলচিকির শতবর্ষ এবছর। এই সাঁওতালি ভাষা ভারতের সংবিধান স্বীকৃত। হুগলি জেলার বহু মানুষ এই ভাষায় কথা বলেন, তাদের মাতৃভাষা এটি। সেই আদিবাসী সমাজের প্রতিনিধি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেশরা ধনিয়াখালী থেকে জিতে জেলা পরিষদের সদস্য হন তিনি। এদিন পূর্ত কর্মাধ্যক্ষের ঘরের সামনে নেম প্লেটে বাংলা হরফে যেমন লেখা আছে তেমনি অলচিকি হরফে লেখা হয় তার নাম ও পদ। বিজনবাবু বলেন, এবছরই অলচিকি হরফের শতবর্ষ পূরণ হচ্ছে। আদিবাসী সমাজের প্রতিনিধি তিনি, তাই তার নেম প্লেট অলচিকি লিখে সূচনা করলেন। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। দেখুন, আমাদের এটা অলচিকি লিপিতে লেখা আছে। অ্যাকচুয়ালি এটা সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষা। 2012 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাঁওতালি ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো এতদিন এখানে যারা ছিল জানি না, আমাদের আদিবাসী সম্প্রদায়, তারা লিখেছে কি জানি না। তো আমি সেই কমিউনিটির পরিবারের ছেলে, আমি এখানে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে
হুগলি জেলা পরিষদে আসার পর দেখেছি আমার বাংলাতে লেখা ছিল। আমি যখন জানতে পারি এটা যেহেতু সাঁওতালি ভাষাটা সংবিধান স্বীকৃত ভাষা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্বীকৃতি দিয়েছেন, সেই কারণে আমি আমার ভোটে এটা আমি লিখিয়েছি। এবারে সভাধিপতি এবং জেলা পরিষদের অন্যান্য আধিকারিক সকলে আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি এখানে লিখিয়েছি। এটা একটা অন্য বৈশিষ্ট্য তো নাকি, এটা মানে 100 বছর এবারে পূর্ণ হচ্ছে। হ্যাঁ, অলচিকি লিপিটা এই 2025-এ 1 বছর পূর্ণ হতে চলেছে। 100 বছর পূর্ণ হতে চলেছে। তা অনেক আমাদের সাঁওতাল জনজাতি এই 100 বছর পূর্ণটাকে অনেকে গণসংগঠনগুলো এটা। অন্যদিকে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, বিজন বেশরা অনুরোধ করেছিলেন, তাই তার নেম প্লেট অলচিকি লিপিতে লেখা হয়েছে। তিনিও এই অলচিকি ভাষা সম্পর্কে কি বলছেন শুনুন। অলচিকি ভাষায় না, অলচিকি লিপিতে আমাদের এই যে সাঁওতালি ভাষা, তার যে লিপি অলচিকি, আমাদের সাঁওতালি ভাষা পশ্চিমবঙ্গের একটা সরকার স্বীকৃত ভাষা। আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ক্ষমতায় আসার পর 2012 সালে 2001-2012 সেই ভাষায়, এই ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় মানে দ্বিতীয় ভাষা হিসেবে। কারণ পশ্চিম বাংলায় অসংখ্য সাঁওতালি স্কুল বিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয় 8খানা। সাঁওতালি ভাষার গবেষক শুভজিৎ মুর্মু বলেন, পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার লিপি আবিষ্কার করেছিলেন। এটি একটি অস্টিক ভাষা। ভারতে যত আদিবাসী আছেন তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হলো সাঁওতালি ভাষা। এবছর যেহেতু শতবর্ষ, সেই কারণে মিশন অলচিকির মাধ্যমে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অলচিকি ভাষা সম্পর্কে গবেষক শুভজিৎ মুর্মু কি বলছেন শুনুন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। অভয়াকাণ্ডের পর রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও নিরাপত্তার অভাব থেকে গিয়েছে গ্রামীণ হাসপাতালগুলিতে। তার প্রমাণ পাওয়া গেল হাওড়ার একটি গ্রামীণ হাসপাতালে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর শিশু কিশোর একাডেমির আয়োজনে চন্দননগর পৌর নিগমের ব্যবস্থাপনায় চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি উৎসব। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas, and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hugli. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। হাওড়া শিবপুরে দলীয় কর্মীদের নিয়ে ভোটার তালিকা পর্যালোচনা করলেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। আর সেখানে একাধিক ভুতুড়ে ভোটারের সন্ধান পাওয়া যায় বলে মন্ত্রীর অভিযোগ। অনলাইনে যার তার নাম তুলে দেওয়া, ইতিমধ্যে আমরা গত 17 ফেব্রুয়ারি আমরা জেলা শাসকের কাছে একটা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দিয়ে তাকে বলেছি যে আমরা অনলাইনে এই ধরনের ভোটার লিস্টে নাম তোলার জন্যে অ্যাপ্লিকেশান করা হচ্ছে, এগুলো যাতে এনকোয়ারি করে, প্রত্যেকটা ক্ষেত্রে এনকোয়ারি করে সেই বাড়িতে তিনি থাকেন কিনা, তার কোনো ডকুমেন্টস আছে কিনা, তার ইলেকট্রিকের বিল, তার কোনো টেলিফোন বিল, তার নামে কোনো বাড়ির ভাড়াটে বিল, তার নামে কোনো দলিল, এই ধরনের যদি কিছু থাকে তাহলে আলাদা কথা, যদি না থাকে তাকে যাতে ভোটার লিস্টের নাম না তোলা হয়, এটা আমরা ডিএমের কাছে লিখিতভাবে জানিয়েছি, লিখিতভাবে বলেছি। এবং জেলা তৃণমূল কংগ্রেস থেকেও একটা ডেপুটেশন ডিএমের কাছে দেওয়া হবে। তা সুতরাং আমরা ইতিমধ্যেই আমরা এখানে, যেমন এটা হচ্ছে 171 নম্বর মধ্য হাওড়া এক নম্বর পিকে ব্যানার্জি রোড, সেখানে সাথী আগরওয়াল, তিনি এখানে থাকেন না, অন্য রাজ্যে থাকেন, তার এখানে ভোটে নাম তোলা হয়েছে। এখানে যদি আপনি ইনকোয়ারি করেন, আপনি যদি 1 নম্বর পিকে ব্যানার্জি রোডে খবর নেন, তাহলে জানতে পারবেন যে এখানে এরম নামে কোনো ব্যক্তি থাকেন কিনা। তো এরকম বহু ব্যক্তি আছে যাদের নাম ভোটার লিস্টে আছে একাধিকবার, অন্য রাজ্যেও আছে, এই রাজ্যেও আছে, আবার অনেকের এ রাজ্যের অন্য জেলাতে আছে, আমাদের এই জেলাতে এখানেও আছে। চন্দননগর রবীন্দ্র ভবনে ছোটদের ছায়াছবির উদ্বোধন হয়ে গেল। ছোট ছাত্রছাত্রীদের কাছে অবকাশ অত্যন্ত আনন্দের। পড়াশোনার চাপে এবং নিত্য নৈমিত্তিক টাস্কের ভারে যখন ছাত্রছাত্রীরা অবসন্ন এবং ক্লান্ত হয়ে ওঠে, তখন অবকাশ তাদের মুক্তির আনন্দ। আর এই অবকাশের আনন্দ গ্রহণ করতে বিনোদনের বিভিন্ন মাধ্যমকে আঁকড়ে ধরে তারা। এমনই অবলম্বন হিসেবে শিশু ও ছাত্রছাত্রীরা চলচ্চিত্রকে কাছে টানতে চাইল। তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির আয়োজনে চন্দননগর পৌর নিগমের ব্যবস্থাপনায় চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি। শিশু কিশোর একাডেমির আয়োজনে 4 দিনের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ সহ বিশিষ্টজনেরা। প্রতিদিন 3টি শোয়ে 10টি সিনেমা প্রদর্শিত হবে। তৃতীয় বর্ষের শুরুর দিনে সোনার কেল্লা সিনেমাটি প্রদর্শিত হয়। তখন আমরা এই ফিল্ম ফেস্টিভ্যাল প্ল্যান করে ছোট করে শুরু হয়েছিল, আজকে বাড়তে বাড়তে এত বড় হয়েছে। এবং ইন্দ্রনীলদা যখন থেকে এমওএস হয়েছেন এই দপ্তরে আইএনসি ডিপার্টমেন্টে, উনি ভীষণই উৎসাহ দেন বলে এই কাজগুলো খুব ভালো হয়। এবং এই যে চন্দননগরে উনি গত 2 বছর ধরে করছেন, আমাদের এবার উনি যুক্ত করেছেন এবং কি প্ল্যান করা যায় এটা আমরা বসে বসেই কথা বলছিলাম। চন্দননগরে আর কি হতে পারে এগুলো কথা বলছিলাম। আসলে এই যে যত বাচ্চারা ভালো ছবি দেখবে, ভালো সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে, তত কিন্তু তাদের মনটা খুব নরম, সফট হবে। অনেক কর্কশতা ভেতর থেকে চলে যাবে মানুষ যত সংস্কৃতির প্রতি আগ্রহী হবে। যেটা ইন্দ্রনীলদা এখানে করছেন, আমার মনে হয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। এটা
করতে পারলে, বাচ্চাদের ছোট থেকে যদি আমরা বাচ্চাদের এইভাবে বড় করতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে বলে আমার মনে হয়। ছবি দেখার পাশাপাশি একটা ঘোষণা করা হলো ওয়ার্কশপের, এটা কতটা তাৎপর্য? এটা হচ্ছে হাউ টু মেক ফিল্ম। বাচ্চাদের দিয়ে আমরা এটা করেছি কলকাতায়, বাচ্চাদের দিয়ে আমরা ছবি একটা ওয়ার্কশপ করাই, তারপরে ওরা ছবি বানায়, সেই ছবি আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাই। তো আমরা চন্দননগরে এটাই কথা বলতে বলতে ইন্দ্রনীলের সঙ্গে কথা হচ্ছিল, তো এইখানকার বাচ্চারাও ছবিটা বানাবে এবং সেইখান থেকে আমরা বাছাই করে নেবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা এরকম কিছু, তাদের ছবি আমরা কলকাতায় দেখাবো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ শ্যামল সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 3 দিনব্যাপী ইউথ ন্যাশনাল গেমসের আয়োজন করা হয়েছে পাটনার স্টেডিয়ামে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের অ্যাথলেটিক বিভাগের এক ছাত্রী অংশগ্রহণ করবে এই খেলায়। আগামী 10 তারিখ থেকে 12 তারিখ 3 দিন ব্যাপী 20তম ইউথ ন্যাশনাল গেমসের আয়োজন করা হয়েছে পাটনার স্টেডিয়ামে। বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা এই গেমসে অংশগ্রহণ করবেন। তার মধ্যে রাজ্যের মধ্যে হুগলি জেলার থেকে মোট 3 জন অংশগ্রহণ করবে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের অ্যাথলেটিক বিভাগে সোনালী দাস পাটনায় ইউথ ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করতে চলেছে। তার আগে ত্রিবেণী মাঠে চলছে তার প্রস্তুতি। বহু বছর আগে প্রথমে সে ডানলপ মাঠে প্র্যাকটিস করলেও পরবর্তীকালে 3 বছর আগে থেকেই ত্রিবেণী মাঠে এসে অ্যাথলেটিক কোচ রতিন দাসের হাত ধরে প্র্যাকটিস শুরু করে। তারপর সে জেলা ও রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করে। খুব দরিদ্র পরিবারের মেয়ে এই সোনালী আদি সপ্তগ্রাম হাই স্কুলে পড়াশোনা করে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তবে পড়ার জন্য কিছুটা হলেও তার খেলার একটু ভাটা পড়েছে। পরীক্ষা না থাকলে হয়তো সাফল্য আরো ভালো হতো। সোনালী জানায়, খেলার মাঠের চাপের জন্য সে এক প্রকার পড়াশোনা করতে পারে না। বিদ্যালয়ের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করে। সোনালী বাড়ির বড় মেয়ে, তার একটাই ভাই। বাবা ফল বিক্রি করে সংসার চালান। তবে সোনালীর আশা আগামী দিনে পাটনা ন্যাশনাল গেমসে ভালো পারফরমেন্স করবে। এ বিষয়ে সোনালী আরো কি বলছেন শুনবো। ভালোই চলছে প্রস্তুতি, আশা করি ভালোই হবে। কতদিন ধরে প্র্যাকটিস করছো? প্রায় 3 বছর ধরে প্র্যাকটিস করছি। প্রথম থেকে এখানে করছো? আগে কোথাও করতে? আগে করতাম ডানলপ মাঠে, ওখানে 9 বছর ধরে করছি। অনেক ছোটবেলাতেই প্র্যাকটিস করি। এই মাঠে সারা কেমন প্র্যাকটিস? ভালো। কে শেখায়? আমাদের রতিন স্যার। রোজ আসো মাঠে প্র্যাকটিস? কোথায় পড়ো? কোন স্কুলে পড়ো? আদি সপ্তগ্রাম হাই স্কুল। কোন ক্লাস? ক্লাস 10 মাধ্যমিক। আমাদের এখানে আমরা সারা বছর প্র্যাকটিসটা করাচ্ছি। আমাদের বিভিন্ন বিভাগে প্র্যাকটিসটা হয়, যার ফলে আমাদের রেগুলার এর প্রতি নজর থাকে। ছোট বড় বাচ্চা সবাইকে প্র্যাকটিস আমাদের এখানে হয়। বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন কোচের দ্বারা প্র্যাকটিসটা হয়, সবটা আমরা দেখি। যার ফলে এখানে আমি যেমন প্র্যাকটিস করি, আমার সঙ্গে আরও অনেক আছে যারা কোচ আছে, তারা প্র্যাকটিস করাচ্ছি। রেগুলারভাবে ভালো পরিচর্যা হয় বলে এখান থেকে ভালো রেজাল্টটা হচ্ছে। এবছর রাজ্য মিটে আমাদের 15টা বেঙ্গলে মেডেল এসছে। রাজ্য লেভেলে প্রতিযোগিতায় একটা ক্লাব থেকে 15টা মেডেল, এটাও একটা বড় ব্যাপার। এবং টানা আমরা 7 বছর ধরে জেলাতে চ্যাম্পিয়ন, আমরা অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়ে আছি। এবং তার ফলে আমরা যেমন বেঙ্গলে প্লেস পাচ্ছে, এবং আমাদের এবছরই আপনারা জানেন যে আমাদের এই সোহম এবছর স্কুল ন্যাশনালে ফার্স্ট হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। এখনকার মতো LMCL নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।